ইসলামী আন্দোলনে আপনার আমার থাকা এবং সপর্দ করে দেওয়ার মূল কারণ এটাই হওয়া উচিত যে আমি যেন এতগুলো ভালো মানুষের সাথে মিশে নিজেকে জবাবদিহিতার জন্য ঠেলে দিতে পারি। যারা নিজেকে জবাবদিহিতার জন্য উপস্থাপন করতে পারে তারাই ভালো মানুষ হতে পারে। আর যাদের কোনো জবাবদিহিতা নেই তারা কি হয় বলেন? স্বৈরাচার হয়, তারা ফ্যাসিস্ট হয়, তারা জালেম হয়, তারা যা ইচ্ছা তাই করতে পারে, তাদের কোনো বাধা নেই। জামাত ইসলামের একজন নেতা যদি কোনো অন্যায় বা অপরাধ করে তাহলে সেই অন্যায় অপরাধের জবাবদিহিতা করার ক্ষমতা কি একজন কর্মীর আছে না নাই? এহতেসাব করতে পারে। দেখেন, যে আন্দোলনের কর্মীরা নেতারা তাদের অধীনস্থদের কাছে নিজেদেরকে জবাবদিহিতার জন্য প্রতিদিন প্রতি মুহূর্ত সারা জীবনের জন্য কি করে উপস্থাপন করে রাখে, তাদের গুনাহ হওয়ার পসিবিলিটি কম না বেশি? কারণ সারা জায়গার ক্যামেরাগুলো তাদেরকে কি করে ফলো করে। চাইলেই যেখানে সেখানে বসে একটা বিড়ি খাও যাচ্ছে না। যদি আমার কোনো কর্মী দেখে ফেলে, আমার সহযোগী দেখে ফেলে, রোকন দেখে ফেলে, বেপর্দা হয়ে কারোকে সাথে নিয়ে বউ বাদে ঘুরেফেরা করার কোনো, আবার যারা বিভিন্ন খানকা মার্কাজ দরবার শরীফ সেখানে যত টাকা আসে আর যায় এর জন্য কি তাদের জবাবদিহিতা আছে? একক সিদ্ধান্ত, মালিকানা কার? একক। ওখানে একক, ওই খানকা বা দরবার শরীফের মালিকানা একজনের। আর জামাত ইসলামের আমিরের কাছে যে ইয়ানত জমা হয়, টাকা জমা হয়, এর প্রতিটা পয়সা হিসাব চাওয়ার অধিকার আপনার আছে না নাই? উনি দিতে বাধ্য কিনা? অফকোর্স বাধ্য। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় খলিফা থাকা অবস্থায় উনি যখন জুমার খুতবা দিতে দাঁড়ালেন তখন বললেন একজন লোক হাত উঁচু করে যে, আমিরুল মুমিনিন, আমার একটা প্রশ্ন আছে, আমার প্রশ্নের উত্তর না দিয়ে আপনি খুতবা দিতে পারবেন না। অর্ধ জাহানের খলিফাকে এই প্রশ্ন করে দেওয়া হলো। উনি স্টপ হয়ে গেলেন, বলো আগে তোমার প্রশ্ন। বলল যে, রাষ্ট্রের নাগরিক হিসেবে আমি এক খণ্ড কাপড় পেয়েছি, এক পিস কাপড় পেয়েছি, সেটা দিয়ে আমার জামাটা ছোট হয়। আপনার জামাটা এত লম্বা কেন? আপনি অতিরিক্ত কাপড় কোথায় পেয়েছেন? জবাব দেন। মসজিদের আর এক প্রান্ত থেকে দাঁড়িয়ে গেলেন ওমর ইবনুল খাত্তাবের ছেলে, দাঁড়িয়ে বলছেন যে আমি একটু কথা বলতে চাই। তো খলিফা পারমিশন দিলেন, বললেন, রাষ্ট্রের নাগরিক হিসেবে খলিফার সন্তান আমিও এক পিস কাপড় পেয়েছিলাম। আমার কাপড়টি কাকে দিয়েছি? আমার পিতা খলিফা অর্ধ জাহানের তার জামাটা সুন্দর করার জন্য আমি তাকে দিয়ে দিয়েছি। উত্তর এসেছে? এই হচ্ছে ইসলামী আন্দোলন। আর পৃথিবীতে অন্য যাদেরকে দেখেন এরা সব ভাগযোগ করে, এমনকি ভাই বোন মিলে ভাগ করে নেই যে হুজুরি রেখে যা যে কয়েকজন সম্পদ, প্রতিবার একটা মাহফিল কিংবা ওরস অথবা একটা কিছু হওয়ার পরে যা সম্পদ থাকে, চাল ডাল গরু ছাগল টাকা পয়সা চিন্নি পয়সা সব কি করে ভাগ করে নেই। মুরিদরা পায়। মুরিদরা মুসাফা করতে গেলেও টাকা লাগে, মুসাফা করতে গেলেও কি লাগে? টাকা লাগে। যে সংগঠনে মানে খালি দিতে হয় সেই সংগঠন করা কঠিন, আর যে সংগঠন করলে খালি পাওয়া যায় সেই সংগঠন করা। আর এটা তো হলো আমাদের আলেম ওলামা লাইনে বললাম। আর যদি দুনিয়াবি লাইনে বলি তাহলে আমি যদি এখানে 100 লোককে বিভিন্ন পয়েন্টে স্ট্যান্ডে মার্কেটে যদি নিয়োগ করে দিই যে প্রতি মাসে কি তুলবা, হাদিয়া তোফা যা আসে এগুলো তুলবা, তোমার 50 নির্বাচন করা সহজ না কঠিন? সহজ। তো লোক বাড়বে না কমবে? বাড়বে। কারণ শয়তানের এই শয়তানির কাজে লোকের সংখ্যা কি? আর আমি যদি কোনো একটা মার্কেট থেকে একটা চাঁদা দাবি করে নিয়ে আসি তাহলে আমার পথ জামাত ইসলামী রাখবে? আপনারা রাখবেন? রাখবেন। কাজে জামাত ইসলামীতে আমরা এসেছি আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা নির্বাচিত হওয়ার জন্য নয়, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমরা এখানে। যে কাজ করলে আল্লাহ এবং তার রাসূল খুশি হন সেই কাজ করার এখতিয়ার জামাত ইসলামীতে কাউকে দেয়া, বরঞ্চ তাকে জবাবদিহি করতে হয়। এই জন্য জামাত আমাদেরকে নিতে না চাইলেও জামাতের এই জবাবদিহিতার ভিতরে আমি যদি নিজেকে ঠেলে দিতে পারি
তাহলে আমার কমপক্ষে জাহান্নাম থেকে বেঁচে থাকা আমার জন্য সহজ হয়। এই কাজটা করতে যত দেরি হবে তত লাভ না ক্ষতি? যত লাভ না ক্ষতি? যদি ক্ষতি হয় তাহলে আজকে সিদ্ধান্ত নিয়ে নেন যে আজকের পর থেকে আমার মান উন্নয়ন করার জন্য যদি কোরআন পড়াই যদি অন্তরায় হয়, তাহলে আজকে থেকে আমি সহি কোরআন তেলাওয়াতের জন্য লেগে গেলাম। যদি আমার ঋণ আমাকে যদি ইসলামী আন্দোলনের রোকন হওয়ার জন্য যদি অন্তরায় হয়ে যায়, আমার জমি বিক্রি করে, বইয়ের গহনা বিক্রি করে, জমানো টাকা এফডিআর বিক্রি করে আমি ঋণ পরিশোধ করে দিলাম। ঋণগ্রস্ত লোকের জানাজা আল্লাহ রসুল পড়তেনই না। জিজ্ঞেস করতেন দাফনের জানাজার আগে ঋণ আছে কিনা, ঋণের কি ফয়সালা হয়েছে বলো। আমাদের তো লাশ ঠেকায় দেয় মানুষ, এত পাওনাদার কি করে বলে দাফন পরে আগে ফয়সালা দেন। তারপরে এমনও হয়েছে গোপনে নিয়ে দাফন করে আসছে যাতে কেউ জানতে না পারে কোথায় দাফন করছে, তা বলে না। এত টাকা পয়সা মানুষ পায়, চিন্তা করে দেখেন। আর খালি ঋণ না, এখানে যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, এটা কি সহজ ব্যাপার? কঠিন কাজ। এইটা কি রোকনিয়াতের জন্য শর্ত না শর্ত না? শর্ত। আবার কবর পূজা, মাজার পূজা থেকে শুরু করে মানব রচিত মতবাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। এটা যে একটা শিরকে আকীদা, এই শিরক যুক্ত আকীদা থেকে কি আমাদেরকে কি করতে হবে? হেফাজত করতে হবে। এটাও রোকনিয়াতের আর একটা শর্ত। এটা মেনে চলা উচিত না উচিত না? ফরজ ওয়াজিবের ব্যাপারে কোন প্রকার শৈথিল্য প্রদর্শন করা যাবে না। আর একটা কথা মানা খুব কঠিন জামাতের রোকন হওয়ার জন্য, সেটা কি? হকদারের হক ফেরত দিতে হবে। সহজ না কঠিন বলেন? মনে করেন এই বাড়িটা আপনার বোন পাবে, আপনি তো দখল করে বসে আছেন, কিংবা বাড়ির 3টা ফ্ল্যাট বোন পাবে, আপনি বলছেন তোর দরকার নেই, কবরস্থানকে দিয়ে দিলাম। না, এই পল্টনের জমি তোরে দেবো না, তোরে দিলাম কোথায়? কবরস্থান, জুরাইন গোরস্থানে, ওখানে কিছু জমি আছে, ওইটা তোরে দিয়ে দিলাম। আপনি হক আদায় করলেন না। জামাত ইসলামীতে কারোর হক নষ্ট করে রোকন হওয়া যাবে না। যদি আমি আপনি কেউ থেকে থাকি রোকন, আপনি অভিযোগ করলে সে যদি ফেরত না দেয়, তার রোকনিয়াত বাতিল হয়ে যাবে। তাহলে রোকন হওয়া কি এত সহজ? অনেক লোক রোকন হইতে পারে না এই শুধু কারণ হক কলি বা আল্লাহ নিজেও কি করবেন না? ক্ষমা করবেন না। আর একটা কাজ, সেটা তো আরো কঠিন হয়ে যেতে পারে। সেটা কি? সেটা হচ্ছে এই যে আপনার সাংগঠনিক দায়িত্বশীলদের দৃষ্টিতে কি রোকন হওয়ার যোগ্য হতে হবে। সেটা কি ভাই বলেন তো? তাহলে কি আমারে বেশি বেশি খাওয়াবেন, দায়িত্বশীলকে বেশি বেশি হাদিয়া দিবেন, তাহলে উনি খুশি হয়ে যাবে, আপনি দ্রুত রোকন হয়ে যাবেন? বিষয়টা কি তাই? বলা হচ্ছে সমস্ত রোকনরা আপনার গোটা জীবনটা পর্যবেক্ষণ করবে, কোথায় কোথায় ত্রুটি আছে এগুলো আপনাকে কি করবে? ধরাই দিবে। ধরাই দেওয়ার পরেও যদি আপনি সংশোধন না হন, তাহলে রোকন বৈঠকে আপনার ফাইল পাস হবে যে উনাকে কি রোকন করা যায়। বলবে একজন হাত উঁচু করে বলবে যে ভাই রোকন করবেন, সব ঠিক আছে, কিন্তু এই জায়গাটা একটা ঝামেলা আছে। এই যে ঝামেলাটা আছে, ওই ঝামেলা শেষ না পর্যন্ত আপনি কি করতে পারবেন না। আয় রোজগার কি হালাল হতে হবে না? 100%। যদি এদিক ওদিক আয় থাকে কিছু ডান বাম বাদ দিতে হবে, একবারে বাদ দিতে হবে, ভালো হয়ে যাইতে হবে। এই জায়গায় ভালো হওয়া কি সহজ নাকি? এই জায়গায় ভালো হওয়া কি অনেক কঠিন। আয় রোজগার হালাল করে ফেলা। আবার হালাল আয় রোজগার করলেন, সেখান থেকে আরো কঠিন কাজ হচ্ছে যদি বলে যে প্রতি মাসে আপনার আয়ের 5% দিতে হবে। ইয়ানো এই সিদ্ধান্তের কারণে অনেক বড় বড় বুদ্ধিজীবী, ব্যবসায়ী, বাড়িওয়ালা, গাড়িওয়ালা তারা কি করতে পারে না। কিন্তু অনেক রিক্সা চালক, অনেক গার্মেন্টস কর্মীও তার আয় 5% দিয়ে আল্লাহর দিন কায়েমের জন্য শপথবদ্ধ হয়ে যায়। নিজের স্ত্রী বেপর্দা থাকবে আর আপনি রোকন হয়ে যাবেন বলেন? তাহলে ভালো তো খালি আপনি হচ্ছেন না, পুরো ফ্যামিলিকে ভালো করে ফেলতেছেন রোকন হওয়ার জন্য, এবং কোরআন এবং সুন্নাহ মোতাবেক আপনি গড়ার সিদ্ধান্ত নিচ্ছেন, এবং এই সিদ্ধান্ত বাস্তবায়নে এই সংগঠন জামাত ইসলামী আপনাকে আমাকে সহযোগিতা করতেছে। তাহলে আর রোকন হইতে কি দেরি করা উচিত না? কি করা উচিত? আল্লাহ বলছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা আল্লাহর ক্ষমা এবং জান্নাতের জন্য দৌড়াও। কি করো?
দৌড়াও অর্থ হচ্ছে তোমার সর্বশক্তি দিয়ে তুমি এই কল্যাণের পথে এগিয়ে যাও। আল্লাহর ক্ষমার জন্য আমার জীবনে যত নামাজ কাজা করেছি, আমার জীবনে যত অন্যায় করেছি, যত গুনাহ করেছি, এই গুনার ক্ষমার জন্য আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দিয়ে আল্লাহর দ্বীনের কাজ বেশি বেশি করে এটাকে অনেক গুণ গতিশীল করে এমন ভাবে এই কাজা আদায় করে দেয়া যাতে পূর্বের গুনাহ মাফ হয়ে যায়, আমার সওয়াব অনেক বেড়ে যায়। তাহলে আমার জীবনে তো অনেক ব্যারিয়ার ছিল, আমি তো এত কাজ করি নাই আল্লাহর দ্বীনের জন্য, নামাজি কাজা করেছি, রোজা ঠিক মতো রাখি নাই, এইখানে ওইখানে আড্ডা দিয়ে সময় কাটাইছি। তাহলে আমার অন্যায়ের পাল্লা ভারী হয়েছে না ন্যায়ের পাল্লা ভারী হয়েছে? বলেন। অন্যায়ের পাল্লা যদি আমার ভারী হয়ে থাকে তখন আমার কি করা উচিত? কাজ বাড়াই দেওয়া উচিত না কমাই দেওয়া উচিত? তাহলে কারা কাজ বেশি করবে? আল্লাহ তাআলা আমি সহ আমাদেরকে এই দিন কায়েমের কাফেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ গনিমতপূর্ণ সময়, অনুকূল সময়কে কাজে লাগিয়ে এই সংগঠনকে অনেক গুণ বৃদ্ধি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।